আজ আমি আপনাদেরকে দ্য গার্ডেন বাই দ্য বে সিঙ্গাপুরের সাথে পরিচয় করে দিব। আমি মূলত গার্ডেন বাই দ্য বেকে 3টি পর্বে সাজিয়েছি। একটি হলো ফ্লাওয়ার ডোম, আরেকটি হলো ক্লাউড ফরেস্ট এবং থার্ড পর্ব হলো ওসিবিসি স্কাইওয়ে এবং সুপার ট্রি অবজারভেটরি। আমি মূলত একই দিনে এই 3টি প্রোগ্রাম দেখেছি, কিন্তু আমি আপনাদেরকে 3টি পর্বে এই ইভেন্টগুলো দেখাবো। সেই আগের মতোই আমরা আমাদের হোটেলের সবচেয়ে নিয়ারেস্ট 7-Eleven-এ গিয়ে সকালে নাস্তা সেরে নিলাম। আমরা নাস্তা শেষ করে সেই ল্যাভেন্ডার এমআরটি স্টেশনে গেলাম। সেখান থেকে গার্ডেন বাই দ্য বে এমআরটি স্টেশনে গিয়েছিলাম। Harap beri laluan kepada penumpang yang hendak keluar. Terima kasih. தயவு செய்து ரயில் வண்டியிலிருந்து இறக்கும் பயணிகளுக்கு நன்றி. கருணை மற்றும் அக்கறை உள்ளவர்களை ஊக்குவிக்க உதவி মেরিনা বে আমরা যেভাবে এসেছিলাম এমআরটি করে, ঠিক সেভাবে এই গার্ডেন বাই দ্য বেতেও এলাম, কারণ মেরিনা বে এবং গার্ডেন বাই দ্য বে পাশাপাশি অবস্থিত। বে ফ্রন্ট এমআরটি স্টেশনে বিভিন্ন খেলোয়াড়, চিত্রশিল্পী, বিভিন্ন বিখ্যাত পাবলিকদের ছবি ছিল এবং বিভিন্ন ফুলের আর্ট, ভ্যারাইটিস আর্টিস্টদের ছবি ছিল। দেখতে খুব ভালো লাগলো এবং সেগুলো অনেকক্ষণ ধরে আমরা দেখলাম, কিছুটা সময় ব্যয় করলাম এমআরটি স্টেশনে। এখানে একটি পিয়ানো দেখা গেল, যেখানে অনেকে বসে ছবি তুলেছে এবং কিছুক্ষণ পিয়ানো বাজিয়ে তার মনকে আনন্দ দিয়েছে। পৌঁছে গেলাম গার্ডেন বাই দ্য বে। ঠিক এমআরটির থেকে নামলেই গার্ডেন বাই দ্য বে। আমরা গার্ডেন বাই দ্য বের বিভিন্ন ইভেন্টগুলোর টিকিট অনলাইনে কেটে নিয়েছিলাম, যেটা গার্ডেন বাই দ্য বের নিজস্ব ওয়েবসাইট থেকেই কাটা যায়, মাস্টার কার্ড বা ভিসা কার্ড থেকে দিয়ে, এবং বা পেপেলেও কাটা যায়। আমরা শাটল সার্ভিসে করে প্রথমে ফ্লাওয়ার ডোমে যাব। শাটল সার্ভিসের টিকিটটি আমি অনলাইনে কেটে নিয়েছিলাম। আমাদের শাটল সার্ভিসের জন্য 4 জনের ভাড়া পড়েছিল $12, যেটা সিঙ্গাপুরি ডলারকে আমি ইন্ডিকেট করছি। শাটল সার্ভিসের এন্ট্রিতে যেতে যেতে আমরা রাইট সাইডে দেখতে পেলাম টিকিট কাউন্টার। সেখানে অনেক লাইন,
আমরা অনলাইনে টিকিট কেটে খুব ভালো করেছিলাম, এত বড় লাইনে না দাঁড়িয়ে। আমরা জাস্ট কাউন্টারে গিয়ে চেক করলাম যে অনলাইনের টিকিট আর কাউন্টারের টিকিটের প্রাইস একই কিনা। দেখলাম মোটামুটি ঠিকই আছে, একই মোটামুটি, সেহেতু অনলাইনে সুবিধা হয়েছে। এখানে প্রথম থেকে খেয়াল করছি যে বয়স্ক যারা রিটায়ারমেন্টে চলে গিয়েছেন বিভিন্ন জব থেকে, তারা বিভিন্ন ইভেন্টের সিকিউরিটি বা টিকিট চেকিংয়ে জব করছেন। নতুন করে আবার জবে ঢুকে তারা বিভিন্ন সেবার কাজে নিয়োজিত হচ্ছেন। দেখে আমার খুব ভালো লাগলো যে একটা সময় চাকরির পরে বাসায় বসে না থেকে, মন খারাপ না করে কিছু একটা কাজ করা খুব ভালো। মনের দিক থেকে ভালো, স্বাস্থ্যের দিক থেকেও ভালো এটা। এই ওনাকে জিজ্ঞাসা করো অর্পা, লাইটিংটা কয়টায় হয় জিজ্ঞাসা করো ওনাকে, জিজ্ঞাসা। শাটল সার্ভিসে করে ক্লাউড ফরেস্ট বা ফ্লাওয়ার ডোমে যেতে হবে এমন কোনো কথা নেই। আপনি গেট থেকে হেঁটে হেঁটেও চারিদিকে ভিউ দেখতে দেখতে আনন্দ উপভোগ করতে করতে আপনি ফ্লাওয়ার ডোম বা ক্লাউড ফরেস্টে যেতে পারেন। আসো আসো, কিউট বেবি। এটা কি করব? Please remain seated while the shuttle is moving. Gentle reminder, the consumption of food. Thank you. ফ্লাওয়ার ডোমের দিকে যেতে যেতে দুপাশে সবুজ আর সবুজ, এত সুন্দর গাছ দেখেই মন ভরে গেল। মাঝে মাঝে হলুদ লাল কালার ফুল রয়েছে সেই গাছগুলোর মধ্যে, খুব সুন্দর। যেতে যেতে দূর থেকে সুপার ট্রি গ্রব দেখতে পেলাম, যেটা আমরা পরে দেখতে যাব খুব কাছে থেকে, এবং সন্ধ্যাবেলা লাইটিং শো দেখব। 여기서 일어나면 안 돼요. 여기는 안전장치가 없어서. পরে হ্যাঁ। 얘 너머에 선택집 있어. 먹고 다시 여기 와서 이거 타고 절로 가는 거잖아. 여기 뒤에 있어? 뒤에 있어. 나갈 수가 있어? 저기 뭐지? 요 돔 안에가 유료고 요 밖은 가서 걸어가는 দূর 길에 থেকে মেরিনা বে স্যান্ডসও দেখতে পেলাম, যেটা এই পাশ থেকে ভিউটা অনেক সুন্দর লাগছে। মেরিনা বে স্যান্ডসের কাছে গেলে এতটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় না, কিন্তু ফ্লাওয়ার ডোম থেকে মেরিনা বে স্যান্ডসের ভিউটা অনেক সুন্দর, এবং ছবি তুললেও সেটা পুরোপুরি আসছে এবং দেখতেও ভালো লাগছে। 패닉 좀. 여기 어딘가요? এটা সেদিন কালকে আমরা দেখছিলাম না উপর থেকে, এটা ডোম ওসিবিসি ক্লাউড ফরেস্টটা, ক্লাউড ফরেস্ট।
내 가방 멜까? 아니 그냥 챙겨. আমরা ফ্লাওয়ার ডোমে চলে এলাম এবং তার পাশে ক্লাউড ফরেস্টও রয়েছে। তবে প্রথমে আমরা ফ্লাওয়ার ডোমেই ঢুকেছিলাম। ফ্লাওয়ার ডোমে ঢুকতে দুপাশে বিভিন্ন ফ্লাওয়ারের এইচডি ছবি রয়েছে। এইচডি ছবি ডিজিটাল সেটা রয়েছে। কীভাবে ফুলটি একদম কলি থেকে ফুল পর্যন্ত প্রস্ফুটিত হয় সেটা এই এইচডিতে দেখানো হয়েছে। একটা জিনিস জানিয়ে রাখি, ফ্লাওয়ার ডোম এবং ক্লাউড ফরেস্ট এই দুটোর টিকিট একসাথে কাটতে হয়েছিল আমাদের, কারণ আমরা ফরেনারদের শুধু এককভাবে ক্লাউড ফরেস্ট বা ফ্লাওয়ার ডোম ইন্ডিভিজুয়ালি টিকিট কাটতে পারে না, দুটার টিকিট একসাথে প্যাকেজ কাটতে হয়। আমরা তাই ফ্লাওয়ার ডোম এবং ক্লাউড ফরেস্ট একসাথে অনলাইনে প্যাকেজ কেটেছিলাম এবং এরপরে ইন্ডিভিজুয়ালি কেটেছিলাম ওসিবিসি স্কাইওয়ে, আর শাটল সার্ভিস এবং সুপার ট্রি অবজারভেটরি, প্রত্যেকটায় আলাদা আলাদা করে টিকিট কেটেছিলাম। আমাদের ফ্লাওয়ার ডোম এবং ক্লাউড ফরেস্টের টিকিট প্রাইস পড়েছিল 3 জনের $96 এবং বাচ্চাটার মানে চাইল্ডের পড়েছিল $18। সাকুলেন্ট গার্ডেন, এটি কুল এবং ড্রাই ক্লাইমেট দুটি ক্লাইমেটেই হতে পারে। ব্যাবেসের মতো, অলিভ গ্রোভের মতো এগুলো ট্রি, ক্যাকটাস এগুলোর অন্তর্গত। এখানে বিভিন্ন দেশের গাছ এনে সাজানো হয়েছে, ফুল গাছ থেকে শুরু করে নর্মাল ক্যাকটাস পর্যন্ত সব কিছুই এখানে এনে সাজানো হয়েছে বিভিন্ন দেশের ক্যাটাগরি অনুযায়ী। ফ্লাওয়ার ডোম মূলত 2012 সালে অফিসিয়ালি ওপেন হয়েছিল, যেটা সাউথ সাইড গার্ডেন নামে পরিচিত ছিল। ইন্ডিভিজুয়ালি এই গার্ডেনকে বলা হয় দ্য সিটি অফ গার্ডেন। এখানে বিভিন্ন দেশের গাছ রয়েছে, যেমন সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, জাপান, তারপরে মিশর, তারপরে ইন্ডিয়া, বিভিন্ন দেশেরই গাছ এখানে রয়েছে।
এখানে রয়েছে সান প্যাভিলিয়ন। এই সান প্যাভিলিয়নে মরুভূমির গাছগুলো আছে। বিভিন্ন প্রজাতির বিভিন্ন ক্যাটাগরির গাছ এখানে দেখতে পেলাম। ক্যাকটাস, ক্যাকটি, তারপরে বেওব্যাস, যেটা বোতল ট্রি নামে পরিচিত, সাউথ আফ্রিকার গাছ, তারপর অলিভ ট্রিস, তারপর প্লাম ট্রিস, কনিফার্স, আরও বিভিন্ন গাছ আমরা দেখলাম এবং নতুন করে তাদের সাথে সাক্ষাৎ হলাম। এই ফ্লাওয়ার ডোম থেকে গ্লাসের মধ্য দিয়ে বাইরে ফ্লাই আর তারপরে সিঙ্গাপুর রিভার এগুলো দেখা যাচ্ছিল। এই গালিস ফ্লাওয়ার, এটা আমাদের আছে। হ্যাঁ গালিবের ছাদে আছে, আপু চলো গালিব ফ্লাওয়ার আম দিয়ে দিত। কিছু কিছু ক্যাকটাসের ফুল নেই, আবার কিছু কিছু ক্যাকটাস গাছে ফুল রয়েছে। যেসব ক্যাকটাস গাছে ফুল রয়েছে তাদেরকে ক্যাকটিস বলে এবং যাদের ফুল নেই তাদেরকে ক্যাকটাস বলা হয়। এভাবেই আমরা ক্যাকটাসের বিভিন্ন প্রজাতি দেখতে দেখতে এবং ব্যবসের বিভিন্ন প্রজাতি দেখতে দেখতে সামনের দিকে আগাতে থাকলাম। No, it is so big.
আমি বলছে জাপানের ভিসা না পাইলেও তোমার এই যে জাপান চলে এসছে সাকুরা আছে ওদিকে সাকুরা গার্ডেন ফ্রি জাপান সাকুরা গার্ডেন দ্যাট মিনস সাকুরা চেরি ব্লসম জাপানে মানে সাকুরা আমরা জাপানের সাকুরা গার্ডেনের কাছে চলে এলাম। নিয়ে আসছে ইয়ে থেকে এই সাকুরা গার্ডেন তৈরি করা সিঙ্গাপুরের মতো ওয়েদারে খুব কঠিন। এইখানে প্রচণ্ড ঠান্ডার মধ্যে এই গাছগুলো এখন বেঁচে রয়েছে, তাই জাপানের এই সাকুরা গার্ডেনে ঢুকতে হলে একটু শীতের ড্রেস পরে ঢুকলেই ভালো হয়। এখানে প্রচণ্ড ঠান্ডা দিয়ে রাখা হয়েছে গাছগুলোকে বাঁচানোর জন্য। এখানে 48 ভ্যারাইটিসের 440 চেরি ট্রিস রয়েছে এবং তার বিউটি রাতে আসলে বেশি ভালো লাগে, কিন্তু আমরা রাত পর্যন্ত থাকতে পারিনি। এই চেরি ব্লসম এরিয়াটি একমাত্র গার্ডেন বাই দ্য বে ফ্লাওয়ার ডোমে রয়েছে সিঙ্গাপুরে। গার্ডেন বাই দ্য বে ফ্লাওয়ার ডোমটি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে, তাই এই চেরি ব্লসমের বা সাকুরা গার্ডেনটি দেখতে হলে রাতে আসলেও অনেক সুন্দর লাইটিং আছে, জাপানিজ ভিউ আছে, খুব ভালো লাগবে সেটা দেখতে। বিভিন্ন কালার এবং বিভিন্ন রঙের এবং সাইজের সাকুরা ছিল। সাকুরা মিন্স চেরি গাছ, যেটাকে আমরা বলে থাকি, ছিল এবং সেখানে জাপানি ভিলেজের মতো করে সাজানো হয়েছে। দেখতে অপূর্ব এবং ছবি তোলার জন্য একদম পারফেক্ট জায়গা ছিল সাকুরা গার্ডেন। এই উপরে আগে ঘুরে আসি আমরা এই দাঁড়াও, ওখানে দাঁড়াও। আফ্রিকান গার্ডেন শেষ করে আমরা অস্ট্রেলিয়ান গার্ডেনের দিকে ঢুকলাম। অস্ট্রেলিয়ান গার্ডেন মূলত রেন ফরেস্ট জাতীয় গাছ দেখা যায় বেশি।
বাচ্চারা গার্ডেন খুব পছন্দ করে এবং গার্ডেন তাদের মনকে আরও আনন্দিত এবং পুলসিত করে। তাই বাচ্চারা বিশেষ করে আমার বাচ্চারা এবং অন্যদের বাচ্চারাও দেখলাম ভীষণ মজা করছে এই গার্ডেনে ঢুকে, খুব আনন্দ অনুভব করছে। তাই বাচ্চাদেরকে মাঝে মধ্যে গার্ডেন, ফুল এগুলোর কাছাকাছি নিয়ে আসা উচিত। একটা ইনফরমেশন দিয়ে রাখি, ফ্লাওয়ার রুমে পানি নিয়ে বা যে কোনো ড্রিঙ্কস নিয়ে আপনি ঢুকতে পারবেন নিজের দায়িত্বে, আবার ডাস্টবিনে ফেলে দিবেন খাওয়ার পরে। আল্লাহ পুরো আঠালো গাছ।呀，这个反而是真的，不用。找到女人了。
we get in the spring. Blossom. 留一点就没了啊。সাকুরা গার্ডেনে জাপানের ভিলেজের কৃষ্টি কালচার এগুলো দেখানো হয়েছে এবং সিঙ্গাপুর ফ্লাওয়ার ডোমে মার্চ থেকে এপ্রিলের মধ্যে সাকুরা গার্ডেনের ইভেন্টগুলো শো করা হয়। Flower है ये green में brown में নাইস। দেখুন এখানে জাপানের বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হয়েছে। এরা ওয়াটার মাধ্যমে কীভাবে ঘন্টা বাজায় এবং মিউজিক তৈরি করে সেগুলোও এখানে তুলে ধরেছেন। জাপানের বিভিন্ন কুটির শিল্পকেও তুলে ধরা হয়েছে। কুটির শিল্পগুলো বেশিরভাগ মূলত বাঁশ দিয়েই তৈরি, সেগুলোকে এরা গাছের সৌন্দর্যের সাথে তুলনা করে সাজিয়েছেন। এই যে এখানে এই জায়গাটা সুন্দর, এটা তুলবা অর্পা, এখানে তুলবা, এখানে তুলবা। এভাবে আমরা দুপুর 2টা পর্যন্ত ফ্লাওয়ার ডোমে ছিলাম। এরপরে সেখানে দেখা শেষ করে আমরা ক্লাউড ফরেস্টের দিকে রওনা দিয়েছিলাম। নেক্সট এপিসোডে আমি আপনাদেরকে ক্লাউড ফরেস্টের সাথে পরিচয় করিয়ে দিব।这个这有个特大的头。